الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات مسلیان اعظام سامعین کرام، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ রহমত মাগফিরাত নাজাতের মহান মাসের শেষ জুমাতে, যেটিকে আমরা জুমাতুল বেদা বলে থাকি, বেদা মানে বিদায়, আল বেদা মানে বিদায়, বিদায়ী জুমা বলা হয়। আজকে সেই আখেরি বিদায়ী জুমাতে আমরা একত্রিত হলাম মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য। এর মধ্য দিয়ে বস্তুত আনুষ্ঠানিকভাবেই এই রমাদান শরীফকে আমরা এক বছরের জন্য বিদায় জানাবো। সেই বিদায় জানাবার মানে এই নয় যে রমজানের রহমত মাগফিরাত নাজাত থেকে আমরা না উম্মিদ হয়ে যাব, অথবা রমাদান শরীফের শিক্ষা এটাও আমাদের জীবন থেকে বিদায় নেবে, এমনটি নয়। বরঞ্চ এই রমাদান মুবারক, যেটি অনেক রহমতের বার্তা নিয়ে মুসলিম উম্মার কাছে এসেছে, এটি শেষ হয়ে যাওয়া এই মাসের পরিসমাপ্তি, এটা অত্যন্ত হৃদয় বিদারক মুত্তাকি ফরজগার সাইমিন বন্দাদের জন্য, যারা সিয়াম সাধনা করেছে তাদের জন্য। এবং এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন রমাদান শরীফের একটি মাসের সিয়াম সাধনার পরে আমাদের জন্য জিয়াফতের ব্যবস্থা করেছেন, আনন্দের ব্যবস্থা করেছেন, যেটাকে ঈদ উল ফিতর বলা হয়। ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরের দিনে তো রোজা রাখা হারাম, জায়েজ নাই। সেদিন আপনাকে আল্লাহর দেওয়া এই যে জিয়াফত, এটা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই জিয়াফতের ব্যবস্থা করেছে, সেহেতু এটা গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন অতিমাত্রায় ফরজগার বনে যান, বেশি বুজুর্গ হয়ে যান, যে ঈদের দিন, এত সুন্দর দিন আমি রোজা রাখবো, হবে না। মুসাফির হালতে আল্লাহ পাক আমাদের জন্য ফরজ নামাজটাকে দুই রাকাত করে দিয়েছে। আপনি যদি বলেন যে আমি তো 4 রাকাত পড়তে পারতেছি, আমি পুরোটাই পড়বো না, আপনি গুনাহগার হবেন, নামাজও হবে না। আপনি 4 রাকাত অতি বুজুর্গি দেখিয়ে 4 রাকাত পড়লে নামাজও হবে না, এবং আল্লাহর দেওয়া এই যে সুযোগ আপনি গ্রহণ করেন নাই, বিধানটা গ্রহণ করেন নাই, তার জন্য আপনি গুনাহগার হবেন। ঈদুল ফিতরের, এই জন্য ঈদুল ফিতরের মাঠেও কোনো নামাজ নাই। আপনি ফজরের নামাজ যদি কাজা হয় ঘরে পড়ে আসবেন, এবং ঈদুল ফিতরের জমাতের মধ্যে কোনো রকমের নফল নামাজও নেই, শুধু ঈদুল ফিতর। এটা আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য বড় বার্তা, ঈদের আনন্দ, এটা ইসলামের সংস্কৃতি। সেদিকে আমি আজকে যাব না, সেটা ঈদের আলোচনায় যাও, সেদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে করব। আজকে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি,
এটা হচ্ছে এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো। এটা কোরআনুল কারীম আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজের পরেই যাকাতের কথা এনেছেন। কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় নামাজের বয়ান এসেছে, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। যেখানে নামাজের বয়ান এসেছে সেখানে যাকাতের বয়ান এসেছে, একই সাথে নামাজ এবং যাকাত একসাথে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা দিন যেটি মানব জীবনের ঘনিষ্ঠ সমস্ত বিষয়গুলো নিয়ে, অপরিহার্য সব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আকিমুস সালাত, তুমি শুধু নামাজ কায়েম করবে তা নয়, শুধু নামাজেই তুমি পড়বে তা না। ওয়া আতুজ যাকাত, তোমাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে এবং অর্থনৈতিক সাম্য, এই বিধান তোমাকে বাস্তবায়ন করতে হবে, এই বিধান তোমাকে কায়েম করতে হবে। ইসলামের বিধিবিধানগুলো অনেক ভাগে বিভক্ত। একদিকে যেমন ইবাদত আছে, নামাজ এটা ইবাদতের মধ্যে শামিল। অন্যদিকে ইসলামের বিধিবিধান মুআমালাতের মধ্যেও আছে। অন্যদিকে অর্থনৈতিকভাবেও আছে। ইসলাম অর্থনীতিকে খুব বেশি জোর দিয়েছে এবং এই যাকাত আর ফিতরা যেটা, এটা ইসলামী অর্থনীতির একটা অপরিহার্য হিস্সা, একটা অপরিহার্য অংশ। বলুন সুবহানাল্লাহ। সে আঙ্গিকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও বা ইসলামী সমাজ এবং রাষ্ট্র না থাকার কারণে, ইসলামী সমাজ এবং রাষ্ট্র কেন থাকবে? ইসলামী সমাজ এবং রাষ্ট্রের জন্য থাকবে যে ইসলামী সমাজ এবং রাষ্ট্র ছাড়া পরিপূর্ণ ইসলামকে কায়েম করা যাবে না। নামাজ আমি ব্যক্তিগতভাবে পড়লেও হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়লেও হয়ে যাবে, কিন্তু নামাজ যদি কেউ না পড়ে তার জন্য ইসলামী শরীয়তের পক্ষ থেকে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আপনি যদি বলেন যে এটা আমার ব্যক্তিগত বিষয় না, ইসলাম সেটা বলে নেই। নামাজ আপনার ব্যক্তিগত বিষয়, ইসলাম আপনাকে, আমাকে, উম্মাকে সে সুযোগ দেয় নেই। নামাজ না পড়লে ইসলামী শরীয়তের যে ফিকহ, সেখানে বেনামাজিকে অ্যারেস্ট করার বিধান আছে। সুবহানাল্লাহ বলবেন না? নতুন নতুন লাগে কথা, এগুলো আমাদের ইমপ্লিমেন্ট নেই, এই বিষয়গুলো সমাজে ইমপ্লিমেন্ট নেই, এগুলোর অনুশীলন অনুবর্তন নাই। এখন কে কাকে অ্যারেস্ট করবে সেই বিধান আমাদের সংবিধানে নাই, সে বিধান আমাদের রাষ্ট্রীয় আইনে নাই। যদি ইসলামী সমাজ হতো তাহলে সে বিধান থাকতো। আপনারা মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, দেখেছেন সেখানে আজান শুরু হয়েছে, সব দোকানপাট বন্ধ। তালা মারতে হয়নি, ওখানে তালা মারে না। আমাদের দেশে তো তালা মেরেও তো সেফটি নেই। হ্যাঁ, ওখানে ওরা দোকানে কোনো তালা মারে না, দোকান খোলা, শুধু একটা কাপড় দিয়ে ঘুরে ওরা মসজিদে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো দোকান খোলা থাকে, পুলিশ, সাদা পোশাকে পুলিশ আছে, ওরা ওকে সেখানে অর্থনৈতিক পানিশমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে নামাজ আমি আমার ব্যক্তিগত ধর্ম, আমার ব্যক্তিগত, এটা অন্য ধর্মের ব্যাপারে আপনি বলতে পারবেন কি পারবেন না, ওই কমেন্টে আমি যাব না। ইসলাম ধর্মের ব্যাপারে আপনার ব্যক্তিগত এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি যখন মুসলিম পরিচয় দিয়েছেন, আপনাকে ইসলামের বিধিবিধান মানতেই হবে। না মানলে ইসলামের পক্ষ থেকে, শরীয়ত ইসলামিয়ার পক্ষ থেকে, ফিকহ পক্ষ থেকে আপনার জন্য শাস্তি, আমার জন্য শাস্তির ব্যবস্থা অপরিহার্যভাবে আছে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার জন্য ইসলামী সমাজ, রাষ্ট্র ব্যবস্থার দরকার আছে। ওটা নাই বিদায় এখন আমরা ব্যক্তিগতভাবে, আমরা হুজুররা ওয়াজ নসিহত করে যতটুকু পারি অতটুকু ধরে রেখেছি মাত্র। এর চেয়ে বেশি কিছু এখন আমি এখানের খতিব, আমি যদি এখন যারা মসজিদে আসে নাই এদেরকে আমি যদি থানায় ওসির কাছে ফোন করি যে আপনি আসেন, কতগুলো বেনামাজি আমি ধরে রাখছি, এগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যান,
বলবে যে সিডির খতিব সাহেবের মাথা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আর তারাও যারা অ্যারেস্ট করে নিয়ে যাবে তারাও কয়জনে নামাজ পড়ে, ওরাও তো নিজেরাই যারা পড়ে কিন্তু পড়ে না এরকমও তো অসংখ্য আছে। তো এটা আমরা মানি বা না মানি, কমপক্ষে জানিয়ে দিলাম শরীয়তে ইসলামী এত ব্যাপক। ঠিক তদ্রূপভাবে ওয়াতুজ যাকাত, যাকাত দাও। এখন এটা আমরা হুজুরদের, আলেমদের, ইমামদের, খতিবদের ওয়াজের মধ্যে সীমাবদ্ধ আছে। কেউ যাকাত না দিলে তার উপরে কোনো আইন বর্তায় না। বিদ্যুৎ বিল না দিলে আইন বর্তায়, কি বলেন ঠিক কিনা? পানির বিল না দিলে আইন, ইনকাম ট্যাক্স না দিলে আইন আছে, আইন বর্তায়, জবাব দিবেন। হ্যাঁ, আপনার বাড়ির ট্যাক্স না দিলে আইন বর্তায়, পৌর ট্যাক্স, সিটি কর্পোরেশনের ট্যাক্স না দিলে আইন বর্তায়, আপনার বিদ্যুৎ কানেকশন এটা লেস করে দেওয়া হয়, এভাবে আরো অনেক রকমের শাস্তির বিধান আছে। কিন্তু যাকাত না দিলে তো কেউ এসে জিজ্ঞাসাও করবে না আপনি যাকাত দিয়েছেন কিনা, কেন যাকাত দেন নাই। এই জিজ্ঞাসার সম্মুখীন করা, এই জবাবদিহিতার আওতায় আনার মতো ইসলামী সমাজ রাষ্ট্র আমাদের নেই। অথচ আমরা মুসলিম দেশ, এখানে 95% মুসলমান। কেন নাই? কারণ ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েম নাই। কিন্তু এটা আমরা সবাই জানি, যাকাত এটা ইসলামের বুনিয়াদ। ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা রুকনের উপরে। কয়টার উপরে? 5টা। একটা হচ্ছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মৌলিক রুকন, এটা হচ্ছে ঈমান। আরেকটা হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। আরেকটা হচ্ছে ইতাই যাকাত, যাকাত দেওয়া। কয়টা হলো? 3টা হলো। আরেকটা হলো হজ, হজ করা। আর একটা হলো সওমে রমাদান, রমজানের রোজা রাখা। এই 5টা বিধিবিধানকে কেন্দ্র করে ইসলামের অন্য সব বিধিবিধান আবর্তিত। যাকাত এটা শুধুমাত্র আপনি এখন বের হয়ে ওখানে ফকির মিসকিন আছে, এদেরকে আপনি কিছু কিছু টাকা আপনার ইচ্ছে মতো দিয়ে দিলেন, যাকাত সেরকম নয়। এটা ফরজ। এটা কি? এটা আপনাকে দিতে হবে। না দিলে কুরআনুল কারীমের অন্য আয়াতে বলা হয়েছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? একটা হাত তুলে বলুন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এটা আমার দেশের বিচারপতির নয়, আইন মন্ত্রী বা আইন উপদেষ্টার নয়, কোন মোল্লা মৌলবী খতিব ইমামের নয়। এই ঘোষণা কার? এটা কোরআনে এই আয়াত হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছে, আমরা কিচ্ছু বুঝি নাই, শুধু ভালো লেগেছে। কি বলা হয়েছে ওটা আমরা কিচ্ছু বুঝি নাই। ওই বুঝার জন্য, বাস্তবায়ন করার জন্য খতমে তারাবি, কিন্তু সেটা সম্পূর্ণ আদায় হচ্ছে না। আমার আল্লাহ বলেন তুমি যাকাত দিচ্ছ না, তোমাকে টাকা পয়সার মালিক আমি করেছি। তোমার পাশে আরেকজন, সে ভিক্ষুক, অসহায়, দুবেলা সে খেতে পারে না। তোমার যে অর্থ সম্পদ, এটার উপরে ওর অধিকার আছে, এটার উপরে ওর অধিকার আছে। কারণ তোমার কাছে যে অর্থ আছে এটা তোমার না, এটার মালিক আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে দিয়ে আমি তোমাকে পরীক্ষা করছি, তুমি আরেকজনের হক আদায় করছো কি করছো না। যদি না করে থাকো, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আমি কিয়ামতের ময়দানে তোমার অর্থ সম্পদ এগুলোকে আমি জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করব। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোকে আমি জাহান্নামের আগুন দিয়ে তোমার সম্পদকে উত্তপ্ত করে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলো উত্তপ্ত করে এগুলো দিয়ে তোমার কপালে, তোমার পেটে, তোমার পিঠে শিল মারা হবে।
কি কষ্ট হবে চিন্তা করে দেখেন। আর বলা হবে হাজা হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমার ওই মাল যেটা তুমি জমা করে রেখেছো ব্যাংকে, তোমার ঘরে, এখানে সেখানে, তুমি গরিবের হক আদায় করো নাই, এটা আজকে তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এটার মজা তুমি নাও, মজা তুমি চখো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমার ভাইয়েরা, বন্ধুরা, অতএব এটা না দেওয়ার সুযোগ কোনোদিন নাই। এটা 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 গরিব এসে আপনার কাছে চাইবে না, নো, এটা আপনি তার ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে আর বলতে হবে দয়া করে তুমি আমার থেকে এটা নাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কাইন্ডলি এটা আমার থেকে নাও, এটা আমার থেকে তুমি গ্রহণ করো, আমাকে বাঁচাও, আর তুমি আমার জন্য দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা তো 2, 4, 5, 10, 500, 100 টাকা দিয়ে মনে করি আহা ওর প্রতি আমি বড় দয়া করেছি, না, ও নিয়ে আপনার উপর দয়া করেছে। কথা বলেন না ঠিক কিনা? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলামের সমাজ ব্যবস্থা। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। অত আলোচনায় যাওয়ার সুযোগ তো সময় তো আমার হাতে খুতবার আগে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর পেয়ারা হাবিবের ওয়াফাত শরীফের পরে যখন মুসলিম উম্মার একটা ক্লাস যাকাত দিতে ইনকার করলো, ওরা যাকাত দিবে না, ওরা বলতেছে যে এটা একটা ট্যাক্সের মতো, এটা আমরা কেন দেব, এটা নবীর সময় ছিল, এখন আর আমরা দেব না। তখন সিদ্দিক আকবর, মুনকিরিন যাকাত বলা হয়, যাকাত অস্বীকারী, ওদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে জিহাদ ঘোষণা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারুক আজমের মতো হাসতি এসে বলল, ও খলিফাতুল মুসলিমিন, এরা যাকাত না দিক, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এরা মুসলিম, আপনি কি ওদের বিরুদ্ধে জিহাদ করবেন? সিদ্দিক আকবর বলেন, সিদ্দিক আকবর উমর আল ফারুকের ঘন ধাড়ি, ওটার ভিতরে হাতটা ঢুকাইয়া মায়া করে, মহব্বত করে, অনেক সময় মহব্বত করে দাড়ি ধরে না, মহব্বত করে ফারুক আজমের ঘন দাড়ির ভিতরে হাতটা ঢুকাইয়া টেনে টেনে বলতেছে, ওমর তুমি তো নাহকের বিরুদ্ধে খুব কঠিন, আজকে কেন তুমি এত নরম হয়ে গেলা? শুনো ওমর, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতে ওয়াজ যাকাতে। ওমর শুনো, জানিয়ে দাও, খুদা কি কসম, খুদার কসম, খুদার কসম, যে নামাজ পড়বে, যাকাত দিবে না, আমি তার বিরুদ্ধে জিহাদের এলান করে দিলাম। এই জন্য রাষ্ট্রের বাইতুল মালে যাকাত পৌঁছে দিতে হবে। যাকাত পার্সোনালি আপনার দেওয়ারও কোনো সুযোগ নাই। এখন সেই সিস্টেম নাই, কারণে আমরা দেই। যাকাত দিতে হবে কোথায়? রাষ্ট্রীয় বাইতুল মালে, আর রাষ্ট্র ওটাকে বিলি বন্টন করে দিবে, রাষ্ট্র তালিকা করবে কোথায় কে অসহায়, কে গৃহহারা, কে বাস্তুহারা, কে অসুস্থ, কে সর্বহারা, ওটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র সেটা আপন আপন জায়গায় পৌঁছিয়ে দিবে। এটা যদি হয়, আমরা হিসাব করে দেখেছি, ইসলামিক ইকোনমিস্টরা হিসাব করে দেখেছেন, এটা যদি 100% ইমপ্লিমেন্ট হয়, 5টা বছরে বাংলাদেশের রাস্তায় কোনো বিক্ষোভ থাকবে না। কথা ঠিক কিনা? আর সবাই বলুন কথা ঠিক কিনা? কোনো মানুষ গৃহহারা থাকবে না, হাসপাতালে গিয়ে কোনো অসুস্থ ব্যক্তি ওষুধের অভাবে সে মারা যাবে না, সে চিকিৎসা বিনে থাকবে না, বস্ত্রহারা থাকবে না। হ্যাঁ, প্রত্যেকের কাছে এই যে বিশাল একটা হিস্সা, একটা অংশ, এটা ওই ক্লাসের কাছে সুন্দরভাবে এটা বিলি বন্টন পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই তৌফিক আমি আর আপনি পারবো না, এটা রাষ্ট্র শক্তিকে শক্তি প্রয়োগ করে এটা করতে হবে। আমি কথা বুঝতে পেরেছি? এটা করতে হবে। সেদিকে আপনাদের জেহেনটাকে আমি নিলাম, যাতে সেই সমাজ ব্যবস্থা যেন কায়েম হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। এরপরে আসুন, এটা তো একটা বিধান আছে যে 1/40 আমরা দেবো, 2.5 টাকা, এটা তো ফরজ। এটা কি ফরজ? কিন্তু যারা সত্যিকার মুমিন তারা এটা নয়, ওরা 1/40 হিসাব করে না,
এটা তো ফরজ, দিতেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী রে, তারা আপনাকে জিজ্ঞেস করছে যে তারা কি ব্যয় করবে। সাহাবায়ে কেরামরা আপনাকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দ্বীনের পথে, ইসলামের পথে গরিবের জন্য, অসহায় মানুষের জন্য, অর্থনৈতিক সাম্য সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদেরকে কি দিতে হবে, এটা ওরা আপনাকে জিজ্ঞেস করছে। আপনি বলুন, আপনি বলুন আল আফওয়া, অতিরিক্ত যেটা আছে এটা সম্পূর্ণ দিয়ে দাও। একসাথে বলি না সবাই? সবাই বলুন না সুবহানাল্লাহ। যেটা তোমার এখানে আর 2.5 টাকার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কুলিল আফওয়া। ও নবী, আপনি বলে দিন, যার একতলা বাড়ি আছে তার দোতলার কোনো দরকার নাই, আরেকজন গাছতলায় থাকতেছে, সেজন্য তুমি দোতলা করতে যেটা খরচ হবে ওটা দিয়ে গাছতলার যে থাকে তার জন্য যেন বাড়ি হয়, তুমি কুলিল আফওয়া, তুমি ওটা ওই জায়গায় খরচ করে ফেলো। তুমি যদি একজনকে বাড়ি করে দাও, একজনকে জায়গা করে দাও, তোমার বিশাল কানিয়ে কানিয়ে দরুনে দরুনে তোমার জমি জমা আছে, এত তোমার প্রয়োজন নাই, তুমি দিয়া দিলা, ও বান্দা মনে রাখো আমি তোমার কবরের বাড়িকে প্রশস্ত করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো 1 ইঞ্চি ছাড়তে রাজি, সুচাগ্র পরিমাণ ছাড়তে রাজি নয়। মারামারি ফারামারি, আহত নিহত পর্যন্ত মামলা হামলা, গোটা জীবন চলছে। দেব না আমি সুচাগ্র, কি কথা আছে না, মেদিনী সুচাগ্র, মেদিনী সুচাগ্র পরিমাণ জমিও আমি ছাড়বো না। যখন চলে যাবেন তখন কিছু থাকবে না। হ্যাঁ, এক বাদশার কাছে এসে, একজন বাদশার কাছে এসে, বাদশাহ কাছে এসে সবাই, বাদশাহ বলল আমার রাজ্যে কে সুখী আছো, কে সুখী নেই। সবাই, একজন এসে বলল যে আমি সুখী নেই। বাদশাহ বলল তুমি সুখী কিভাবে হবা, কি দিলে তুমি সুখী হবা? সে বলল আমার বহু জায়গা জমি প্রয়োজন, আমার বহু জায়গা জমি প্রয়োজন। বাদশাহ বলল যে ঠিক আছে, আগামীকাল তুমি সূর্য ওঠার সাথে সাথে দৌড় আরম্ভ করবা। খুঁটি গাড়ি দিল, এই খুঁটির গোড়া থেকে তুমি সকালে দৌড় আরম্ভ করবা, সারাদিন দৌড়বা, সূর্য অস্তমিত হবার আগে আবার ওই খুঁটির গোড়ায় ফিরে আসবা। যতটুকু দৌড়ে তুমি যতটুকু জায়গা দৌড়ছ, আমি তোমাকে অতটুকু জায়গা রাষ্ট্রের পক্ষ থেকে রেজিস্ট্রি করে তোমাকে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? 1 পয়সাও নেব না, দিয়ে দিব তোমাকে। এ তো খুশিয়ে বাগ বাগ। সকালবেলায় উঠে রাত্রিবেলায় ভালো মতে খাওয়া দাওয়া করে আসছে, গোটা রাত আনন্দে ঘুমও আসছে না। সকালবেলায় দৌড় আরম্ভ করেছে, দৌড়ছে 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 দৌড়ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, লোভের কোনো শেষ। যত পাই তত চাই আরো, যত পাই তত চাই। যে পূজা পুজিনি আমি ষষ্ঠ ভগবানে, যারই দিনও সেই পূজা সে আজি প্রতারণা হানে। কবি নজরুল বলছে যে এই লোকটা আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। এই ব্যক্তি দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। হ্যাঁ, সূর্য মধ্যাহ্ন দিকে, সূর্য পশ্চিম দিকে গড়িয়ে পড়তেছে আস্তে আস্তে, সূর্যের দিকে তাকায়। আমি এত সকালে ব্যাক করলে তো জমি কমে যাবে, জমি কমে যাবে, আরেকটু নেই, আরেকটু নেই, আরেকটু নেই, আরেকটু নেই, আরেকটু বাড়িয়ে নেই, লোভের কোনো শেষ নাই। বাড়াতে বাড়াতে যখন সে ব্যাক করলো, রিটার্ন করলো, ওই যে খুঁটি ওটাতে আসার সামান্য আগেই সে পড়ে সেন্সলেস হয়ে মারা গেল। ও খুঁটি পর্যন্ত সে পৌঁছতে, কিন্তু শর্ত কি ছিল? ওই খুঁটি পর্যন্ত পৌঁছতে হবে। সারাদিন দৌড়াবার পরও ওখানে তাকে কবর দেওয়া হলো। বাদশা বলল ওখানে তাকে কবর দাও, একটা সাইনবোর্ড লিখে দাও যে এই ব্যক্তি জমির পর জমি, জায়গার পর জায়গা দখল করার জন্য সারাদিন দৌড়াবার পরও শেষ পর্যন্ত অতটুকুন জায়গা দখল করেছে যতটুকুন জায়গার উপরে তার মৃতদেহটা পড়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আল্লাহু আকবার। মুঘল বাদশাহ বাহাদুর শাহ
রেঙ্গুনে আপনাদের পার্শ্ববর্তী মিয়ানমারে ওনার কবর, মিয়ানমারে ওনার কবর, সেখানে ফার্সি ভাষায় লেখা আছে। ওনার কবর অতি সাধারণ, সেখানে ফার্সি ভাষায় লেখা আছে। আমি বিশাল ভারত সাম্রাজ্যের অধিপতি হওয়ার পরও, বিশাল ভারত সাম্রাজ্য আমার আওতাধীন থাকার পরও আমি বাহাদুর শাহ অতটুকুন জায়গার মালিক হলাম যতটুকুন জায়গা আমার দেহটা পড়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। অতএব ভাইরা বন্ধুরা, কুলিল আফওয়া, আল্লাহ বলেন তোমার যেটা প্রয়োজন নাই, যেটা অতিরিক্ত, ওটা তুমি আমার রাস্তায় জনগণের জন্য, অসহায়ের জন্য, রিক্ত হস্তের জন্য, সর্বহারার জন্য ওটা তুমি বন্টন বিলি করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বলার আছে, বললাম এটা ইমপ্লিমেন্ট করবে রাষ্ট্রশক্তি। আপনিও ইমপ্লিমেন্ট করতে পারবেন না, জনগণ সহযোগিতা করবে, কিন্তু সেই রাষ্ট্রশক্তি তো কোনোদিন আমরা পাইনি, পৃথিবী পাইনি। মুসলিম বিশ্ব এটা খোলাফায়ে রাশেদার আমলে ছিল, ওটাই আমাদের সামনে উসওয়াতুল হাসানা, ওটাই আমাদের সামনে এক্সাম্পল। আল্লাহ পাক ধীরে সুস্থ হলো আমাদেরকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। একটু সবাই আমিনও বলতে পারবেন না রে ভাই? আর একটু জোরে বলুন না আমিন। ইচ্ছা করলে পারি না আমরা, আল্লাহ পাক, আমরা এরাদা করলে আল্লাহ পাক কবুল করে নেওয়ালা। এবছর আপনাদের ফিতরা হলো 115 টাকা, কেউ 110 টাকা, কেউ 120 টাকা। ওই কুলিল আফওয়া বেশি যতটুকু পারেন সেটা দিয়ে দিবেন। এটা ঈদ উল ফিতরের নামাজে পৌঁছার আগে আপনারা এটা পৌঁছিয়ে দিবেন। ঈদ উল ফিতরের নামাজ 8:30টায় হবে মসজিদে, 8:30টায়। সেই হিসেবে আপনারা এটা মাইকিংও হবে আরও শিওর করে। আমি সেক্রেটারি সাহেবের সাথে কথা বলে এটাকে আরও ওভার শিওর করে দেবো। আরও আশেপাশে শহরে কোথায় কীভাবে হয়, মোটামুটি এভাবে হল আপনারা ধরে রাখতে পারেন 8:30টায় নামাজ। আপনারা 8:45টার ভিতরে মসজিদে চলে আসবেন। সবাই 8:45টায় মসজিদ। আজকে প্রায় অনেক মানুষ বাড়ি ঘরে চলে গেছে, গ্রামে গঞ্জে চলে গেছে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক গ্রামে যাবার। গত রাত্রে আমাদের খতমে তারাবি হয়েছে, আপনারা জানেন, আলহামদুলিল্লাহ বলেন। লাইলাতুল কদরের রাত্রি, আজকে লাইলাতুল কদরের দিবস, ইয়াউমুল জুমআ। কেমনটা মুবারক! জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সারা রাত জাগ্রত ছিলেন, খতমে তারাবি আমরা হাফেজ সাহেবদের কণ্ঠে শুনলাম, শেষ করলাম। আর আজকে আমরা সেই লাইলাতুল কদর, একই সাথে আমরা ইয়াউমুল জুমআ এবং তার সাথে আখিরি জুমআ, তার সাথে আবারও আখিরি জুমআ, 2 দিন পরেই হবে ঈদ উল ফিতর। সমস্ত বরকতগুলো এক জায়গায় জমা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বরকতগুলো হাসিল করার তৌফিক দান করুন। আমার তাকরীরের পরে কেউ কিছু মনে করবেন না। গত রাত্রে আমাদের হাফেজ সাহেবদেরকে এহতেরাম করা আমাদের দায়িত্ব, কি বলেন, ঠিক কিনা? এটা ওদের প্রতি সহযোগিতা রাখা, এহতেরাম করা, এটা আমরা কোটি টাকা দিলেও এই ওরা যে এহসান করেছে এটার বদলা নেওয়া যাবে না। আচ্ছা, আমাদের ভাইয়েরা এখন যাবে। আপনারা খতমে তারাবির হাদিয়া যারা দিতে পারেন নাই দিয়ে দিবেন, দিয়ে দিয়েছেন অনেকেই, এখন দিয়ে দিবেন। 5 মিনিট দেওয়া হলোর জন্য, এরপরে আপনারা মুখটা পড়বেন। যাও, কারা যারা আছো শুরু করো না, হাত তুলতে কেউ শুরু করে দাও। এখানে আমাদের একটা ভাই আছে হাফেজ হুসাইন, তুমি দাঁড়াও। হুসাইন, হাফেজ হুসাইন দাঁড়াও, এই অন্ধ, আমি ছোটবেলা থেকে চিনি, শিশু থেকে, সে হাফেজে কোরআন। আপনারা তাকে একটু সহযোগিতা করবেন। তুমি পিছনে চলে যাবে একদম, হাফেজ হুসাইন তুমি পিছনে চলে যাও, তাকে একটু জায়গা করে দেন, সে পিছনে চলে যাবে। অন্ধ সে, পরিবার পরিজন আছে, ছেলে মেয়ে আছে, ফটিকছড়ি বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকে তাড়াতাড়ি করো।